নাগছে স্লিপ বেসে ফেলাইছে স্লিপ বেসে বস্তায় বস্তায় চাউল নিগাইছে সব চাউলে নেবা চেয়ারম্যানের ঘর সারা কি করলিয়া বেসে খাইছেন। এই চেয়ারম্যান মনে হয় কালকে চাল বিক্রি করে দিয়ে আসছেন। কয় কি নাই স্লিপ বেসে ফেলাইছে আজ দিলে বেসে ফেলাইছে সেলে চাল ভ্যানে নিগাল একটা নাম্বার 8টা কই লোক সেট করছে চাল টাকা দে 100 একবার তোলে চল 100 কই টাকা দেয় চল চ্যাংড়াগুলো আমি স্টিল 100 কই টাকা দেয় চল ফির আইছে চল ওই চ্যাংড়াগুলো ঝাপি টগি পাল হাসল তুলি নিগে চল আর 100 কই টাকা দেয় চল তাহলে আমরা হুনু। ভিজিএফের চাল বিতরণের সময় গ্রাম পুলিশের লাঠিপেটায় এক বৃদ্ধ আহত হয়েছেন। বুধবার গঙ্গাচড়া উপজেলার ৩ নং বড়বিল ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুস্থদের মাঝে চাল বিতরণের সময় এই ঘটনা ঘটে। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সুবিধাভোগীরা চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ করেন। সব সকাল 8টার সময় আসছে এখনো চাল পায় নাই, ডাঙ্গি ডাকছে, মারামারি ডাকছে, মানুষের মাথাটা ফাটে দিয়েছে মহিলার ঘরে, ঝগড়া ডাকছে, স্লিপ বেসে ফেলাইছে স্লিপ বেসে বস্তায় বস্তায় চাউল নিগাইছে। এই পর্যন্ত চাল পাই না আর ওপাকে চাল তুলে দিয়ে চলছে, ওপাকে চাল তুলে দিয়ে চলছে আর লাইনের লোক লাইনে থাকাছে, কোনো ইয়ে নাই চলছে। উমার যোগ মেম্বার চেয়ারম্যানের লোক আছে, তোমার কার্ড আছে, তোমার লোক দিয়ে চাল ভাগাছে আর আমরা দাঁড়িয়ে আছি লাইনে, তাহলে কি করবো? সামাজিকভাবে আমরা চাল তোলার জন্য আসছি। এখন এখানে হুড়গাম করে চৌকিদারেরা খাইতে গেছে, 1.5 ঘন্টা পর আসিয়ে কোনো কথা নাই বার্তা নাই, আসিয়ে পাবলিককে পিটানো শুরু করে দিছে। দেখেন আমার পিটিটি সব দেখেন কি অবস্থা এখানে, আর মহিলা গেলে তো অবস্থা একদম একেবারে সর্বনাশের ডাল। আমরা 8টার সময় আসছি, কোনো লাইনে যখন দাঁড়াই তখন পিটিত হয়, যখন লাইনে দাঁড়াই তখন পিটিত হয়, ধাক্কা ধাক্কি। আমরা অসুস্থ লোক, আমরা কোনো পাত্তা পাই না। তাহলে বস্তায় বস্তায় আইসে তো আসি ভ্যান যাইছেন, সব চাউলে নেবা চেয়ারম্যানের ঘর সারা কি করলিয়া বেসে খাইছেন। আমরা সকালে এসে আমরা খিদাতে বাসি না, গভর্নমেন্ট আমরা বাসি না, নিম্বাসে আমরা দোকান করি, 4 খান করি, 5 খান করি পাই, আর আমরা গভর্নমেন্ট আমরা ক্লান্ত হয়ে যাইছি। সকাল 9টার থেকেই আমরা নান ধরিয়া, তা এখানে দেখা যাচ্ছে জনগণক যেভাবে শাসাইতেছে, ডাংমার অত্যাচার, তাতে বোঝা গেল চাউলও শর্ট। তার কারণ এই চেয়ারম্যান মনে হয় কালকে চাল বিক্রি করে দিয়ে আসছেন, আসিয়া জনগণের সাথে এত অত্যাচার করতেছে আমার মনে হয়। তাই আমি ইউনো মহোদয়ের কাছে এটা আমি আকুল আবেদন করিতেছি, এর সুবিচার চাই। আপনি আসি তদন্ত করি দেখুন, ডিসি মহোদয় উনিও আসি তদন্ত করি দেখুক, যদি এটা সত্য ঘটনা হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। আমার বেটা পাগলা একটা স্লিপ দেয় নাই, কয় কি নাই স্লিপ বেসে ফেলাইছে আজ দিলে বেসে ফেলাইছে সেলে চাল ভ্যানে নিগাল আর আমরা সকাল থাকি বসিয়েছি আমার চাল লাইন, তাহলে কি করবো? সকাল করি খাই, মানুষের বেশ কামলা খাটি খাই, তাহলে কি করবো? তাহলে সরকার এখন সাহায্য দেয়, তখন চেয়ারম্যান স্লিপ বেসে খায়, ভ্যানে নিয়ে যায় চল আর যাই এখান কই স্লিপ দিয়ে 5 খান স্লিপ, এখান কই স্লিপ দিয়ে 5 জন কার একটা করছি, ওই বসিয়েছি এলাম চাল নাই। আমার দেখছেন আমি বকুলের মানুষ, এই স্লিপ আমার নাম আব্দুল সামাদ, আমি ফদতে আছি, গরিব মানুষ, আমি খাই একটু মাঝে এখন তাকে খাই, সত্য কথা কব। এখন আমি চাল পাই নাই, 5টা স্লিপে গরিব মানুষ আমাকে চালই দেন, আমাকে আমি অতে আছি। এবার কোনো নাইট কাটে না, বাইরে দিয়ে নেয়, তাহলে সত্য কথা বলো। আমি ফজরে আসছি 7টার দিকে আসছি, 7টার দিকে আসছি। হ্যাঁ তাই আসি, চাল দিয়েছে 12টার দিকে, নান কাটে না। হ্যাঁ ওই পাশে নিয়ে যায়, সত্য তো বললাম, তাহলে কি করবো? বারান্দাত আসছে কলে এখনো আর দেবে না, অফিসার আইছে নাই, তখন তাকে আমরা ঘুরিছে 3 বেল লাইন ধরে, 3বারে লাইন ভাঙি যায়, কিছু করে দেয় আর ভাঙে, দেওয়ার পর তো পরে ফির বন্ধ করে দিলে। আর আমরা যে কাউ মানে 2 বার 3 বার করে তুলেছেন আর কাউ একবারও পাইছেন না, তাহলে ওই স্লিপগুলো মানে আমরা দেয়ছিল আর দিয়ে তুলি নিয়েছেন, দিয়ে ভ্যানে চাল পাস করলে একটা করে নিম্বার 8টা আমার লোক সেট করছে, এখন মনে করেন 8টা সেট করছে, একটা নাম্বার 8টা করে লোক সেট করছে আর চাল টাকা দেয় 100, একবার তোলে চল 100 কই টাকা দেয় চল চ্যাংড়াগুলো আমি স্টিল 100 কই টাকা দেয় চল ফির আইছে চল ওই চ্যাংড়াগুলো ঝাপি টগি পাল হাসল তুলি নিগে চল আর 100 কই টাকা দেয় চল, তাহলে আমরা হুনু। এটা কি আপনি নিজের চোখে দেখছেন? হ্যাঁ নিজের চোখে দেখা, এমনি ফির মারামারি লাগিল এই যে ড্রাইভারগুলো নেবে কায় নাইন দেয় আমাদের সরকারের তো সম্পূর্ণ এই ভোট চোরের জন্য, এই একমাত্র সম্পূর্ণ দোষ করলো এই ভোট চোর চেয়ারম্যান। এই যে পেটের ভোগে মানুষ চলে যায়,
এখন হুড়ে হুড়িতে মরে যাচ্ছে চলে যান এখন বাধা করলে যাবে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করলে যামিনী বর্মন নামে এক বৃদ্ধকে মারধর করে গ্রাম পুলিশ। পরে ওই বৃদ্ধকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমার গাঙ্গে ছিলাম তো লেবু চকিতে ডাং মারছে তখন আমি পড়ি। কপালটা দেখেন চেয়ারম্যান অর্ডার দিতেছে চেয়ারম্যান তো কি কইছে চকিতে খেতা না আমার শুনি না। আর মেম্বার চেয়ারম্যানরা বেড়িয়া ডাং আরম্ভ করছে ওই ডাং লেবু ওরা স্লিপ বিক্রি করতেছে জনসাধারণকে স্লিপ মাথা ডাঙাইছে, মাথা ফাটি গেলে ঠাকুরা দাও। এই 5 নম্বর ওয়ার্ড লেবু চকি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। অনিয়মের বিষয়ে ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ জানান, তাকে ফাঁসাতে নানা রকম চেষ্টা চলছে। এটা আমি মনে করেন যে আমাকে ফাঁসানোর জন্যই করছে, আমি তো এটাই ভাববো। প্রতিপক্ষ তারাই এ কাজ করছে। আমার এই নিয়ে মামলা চলতেছে, রাজনৈতিক বিষয় নিয়ে মামলা চলতেছে না। লেবাররা যখন দুপুরে লাঞ্চ মনে করেন আপনারা যাবেন, হ্যাঁ, লেবাররা তো কাজ করতেছে সেই সকাল 8টার থেকে শুরু করা। আবহাওয়ার কারণে আমরা একটু ট্যাক্স অফিসাররা আসতে পারে নাই, একটু আমাদের বিলম্ব হয়েছে। এখন এইটা বিক্রি করা হয়েছে, এই যে হয়েছে এইটাই আমি বুঝতে পাবো যে আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে না বিক্রি করার মিথ্যা অভিযোগ করার নামে হয়েছে। এটা আপনারা আমার স্টোর দেখে জাস্টিফাই। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমার স্টোরটা মিলাই আপনারা আমার বক্তব্য নেন। এ বিষয়ে গঙ্গাচড়া ইউনো নাহিদ তামান্না জানান, মারধরের বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে যখন ওই যে অভিযোগ পাইলাম তখন আমরা ওই যে পিআইও আর যে পুলিশের ফোর্স গেছিল, অনেক লোক নাকি কি করতেছিল না, এই অভিযোগটা পাওয়া যায় না। খালি বলছে লোকজন খুব উত্তেজিত, চাল নাকি শেষ হয়ে গেছে এরকম খবর আসছে, এখন লোকজন হয়ে আছে এরকম, এটাই শুনছি। এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকলেও চাল না পেয়ে ফিরে গেছেন অনেক সুবিধাভোগী। এছাড়া এই ইউনিয়নে ৬,৩২৩টি কার্ডে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ৪,৭৪৫টি স্লিপের চাল বিতরণ করা হয়েছে। ফেদুজ্জয়, বায়ান্নর আলো, গঙ্গাচড়া, রংপুর।